অনেকদিন পরে আমি ঘর থেকে বাইরে এসেছি, কারণ বৃষ্টির জন্য সেরকম বাইরে বেরোনোই হয় না, এমনিই কাজ বেড়ে যায়। তো ভাবলাম আজ একটু বাইরে থেকে ঘুরেও আসি আর সাথে বাজারও করে আসি। আজ কলোনির বাইরে বস্তিতে বাট ঠাকুর আর কালী ঠাকুরের পুজো হচ্ছে। জানি না, হয়তো বাট ঠাকুর আমার উপর একটু বেশি ভর করে আছে এই সময়। ঠাকুর দেখতে দেখতে একটুর জন্য আমি গাড়িতে ঠুকতে ঠুকতে বেঁচে গেছি। আর আজকাল তো আমার সাথে যা হচ্ছে তা আমি বাড়িতে গিয়েই দেখাবো। এখন তো এই চামড়া ওঠাটা তাও একটু কম দেখা যাচ্ছে, কিন্তু ভয়ঙ্কর ভাবে আমার হাত থেকে চামড়া উঠছে। সেটা কিসের জন্য আমিও জানি না। অনেক সময় নর্মালি চামড়া ওঠে, কিন্তু এটা একদমই নর্মাল না। কোনো ঝাল মশলা বেশি ঘাটলেই হাত পুরো একদম গরম হয়ে যাচ্ছে। এই হাত গরম নিয়ে ভোগার জন্য আমি ভেবেছিলাম যে আমি সবকিছু এখন গ্লাভস পরেই করব। তো রান্নাঘরে কারির পকোড়া বানাতে আমি হাত দিয়ে তো সেই ব্যাটার তুলছিলাম না, আমি চামচ দিয়ে তুলছিলাম। আর সেটাই সাইড দিয়ে পড়ে গিয়ে পুরো তেল ছিটে আমার হাতে মোটামুটি 6-7টা ফোস্কা পড়ে গেছে। এই জন্যই তো বললাম বাট ঠাকুর আমার উপরে ভর করে বসে আছে। জানি না কোন খুচরো পাপের ফল পাচ্ছি আমি। যাই হোক, কিছুদিন গ্লাভস পরেই কাজ করতে হবে।